উনি খাল খনন, উৎপাদনের রাজনীতি, মানুষের কল্যাণের রাজনীতি, কৃষকের কল্যাণের রাজনীতি, শ্রমিক কল্যাণের রাজনীতি করার জন্য উনি বাংলার পথ মাঠ প্রান্তর সর্বত্র উনি বিচরণ করেছেন। উনি বাংলাদেশের আকাশে একজন ধ্রুবতারা ছিলেন, যেটা দিয়ে জাতি সেই দুর্দিনে ওই তারা দেখে দিক নির্দেশনা করেছে বা পথ পেয়েছে। স্বাধীনতার উৎসলঙ্কে উনি যেমনটি ঘোষণা দিয়েছিলেন, ঠিক তেমনি ৭৫-এর পট পরিবর্তনের পরে দেশ যখন একটা অমানুষের ভিতর, তখন সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে তাকে আবার আলোচনায় নিয়ে আসে, তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় সিপাহী জনতার সেই বিপ্লবের মধ্য দিয়ে উনি চলে আসেন এবং উনি দেশের হাল ধরেন। উনি খাল খনন, উৎপাদনের রাজনীতি, মানুষের কল্যাণের রাজনীতি, কৃষকের কল্যাণের রাজনীতি, শ্রমিক কল্যাণের রাজনীতি করার জন্য উনি বাংলার পথ মাঠ প্রান্তর সর্বত্র উনি বিচরণ করেছেন। উনি বাংলাদেশ জাতীয় দলকে সারা বাংলাদেশে ঢুকে তৃণমূলে মানুষের মনে জায়গা করে দিয়ে ১৯৮১ সালের এই দিনে উনি ঘাতকের বুলেটে নির্মমভাবে শহীদ হন। আজ তার শাহাদাত বার্ষিকীতে আমরা স্মরণ করছি এবং সারা বাংলাদেশ আমরা এগুলো স্মরণ করার সুযোগ পাচ্ছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান নামে ১৩৫টা মামলা, আমাদের নেত্রী নামে ৩৬টা মামলা, এইভাবে তারা আমাদেরকে দমন করেছিল। সর্বশেষ জুলাই আন্দোলনে আমাদের ৪০০ নেতাকর্মী প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন। এর মধ্য দিয়ে আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। অনেক রক্তের বিনিময়ে আজকে আমাদের এই অর্জন, আমাদের এই কথা বলার সুযোগ। আমি মনে করি প্রিয় নেতা যেমন একজন আন্তর্জাতিক মানের নেতৃত্ব দিয়েছিলেন, উনি ইরাক ইরানের যুদ্ধ নিয়ে উনি কাজ করেছেন, উনি সার্ক নিয়ে কাজ করেছেন, সার্কের স্বপ্নদ্রষ্টা তাকে বলা হয়। উনি আন্তর্জাতিক সম্পর্ক ক্ষেত্রে বাংলাদেশকে একটা উচ্চতায়, অনন্য উচ্চতায় উনি নিয়ে গিয়েছিলেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার যোগ্য উত্তরসূরি, উনি ৩১ দফা দিয়ে আগামীতে দেশ কিভাবে পরিচালিত হবে সেটার একটা সুনির্দিষ্ট তথ্যপত্র মানুষের সামনে তুলে ধরছেন। আপনারা দেখছেন বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ২ দিন বা ৩ দিন আগে আমাদের যে তারুণ্যের সমাবেশ হলো ঢাকাতে, সেখানে উনি পরিষ্কার করে বলেছেন যে আগামীতে কথা বলার রাজনীতি হবে না, চাপাবাজির রাজনীতি হবে না, এটা হবে হচ্ছে কাজের রাজনীতি, মানুষকে কর্মসংস্থানের রাজনীতি, মানুষের অধিকার আদায়ের রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সর্বক্ষেত্রে উনি একটা দিক নির্দেশনা দিয়েছেন এবং একটা ভিশনারি ৩১ দফা আমাদের সামনে তুলে ধরেছেন। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা জনপদে আমাদের ৩১ দফাকে তুলে ধরতে হবে। আমাদের মাঝে উপস্থিত আছেন ভুয়া থানা বিএনপি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। তোমার দরবারে কবুল করে নাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সফল সভাপতি আব্দুল মান্নান হাওলাদার আলোচনা সবাই সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের মাঝে। ইতিমধ্যে আমাদের সফল অনুষ্ঠান সফল করার জন্য আপনাদের মাঝে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল ইসলাম এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ভুয়া থানা বিএনপি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। তোমার দরবারে কবুল করে নাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।